তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি দুনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের টিফিন সবারই হয়ে গিয়েছে। তো প্রত্যেকদিন তো তোমরা দেখো টিফিনে কি করি না করি, তো আজকের একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা এখানে বোতল টোতল নোংরা মানে যেগুলো আমরা ইউজ করি না সেগুলো ফেলে দিই। তো বাইরে ওই ফেরিওয়ালা এসছে, তার কাছে বিক্রি করার জন্য বাবা বাইরে নিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই বোতল, প্রচুর বোতল। তো বন্ধুরা, তোমরা তো এখন তোমাদেরকে বললাম যে বাবা এগুলো বিক্রি করবে, এক জায়গায় জড়ো হয়ে আছে। আর বাড়ির উঠোনে মানে দরজা খুললেই সবাই দেখতে পাবে, একটু কেমন লাগে না? তো ওই জন্য খালি করার জন্য মা বললো যে আজের ফেরিওয়ালা এসছে, বিক্রি করে দাও। তো মা প্রত্যেক দিন তো বাবা বাড়ি থাকে না, তো বিক্রি করাও হয় না। এইসব দিকে বাবাই এক্সপার্ট, তো মাও করতে পারে কিন্তু অতটা না। তো বাবা ওই জন্য সব এক এক করে আনছে, কারণ অনেক জিনিস তো একসাথে অনেক জিনিসটা নিয়ে আসা সম্ভব না এক হাতে। আর এদিকে দেখতে পাচ্ছ মা মানে জল শেষ হয়ে গিয়েছে, তো তাই জন্য কলে জল আনতে চলে গেল। আর এখানে এখনও মানে বিক্রি হচ্ছে। তো এই চেয়ারটা হচ্ছে কি ওদের ফেরিওয়ালাদের অনেক কিছু ব্যাপার থাকে, সেটা আমি জানি না, কিন্তু ওই পাল্লা বাটকারা দিয়ে চেয়ারটা একটু ভেঙে দেখলো যে চেয়ারটা চলবে কি চলবে না। তারপর আবার বাবাকে বলছিল যে আর কিছু জিনিস নেই, তো বাবা বললো না, আর কোথা থেকে আমি পাবো, যা ছিল সবই দিয়ে দিয়েছি। তো তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা তো সকাল থেকে দেখতেই পেলে মেয়ে প্রথমে ভিডিও স্টার্ট করলো, আর আমি তো এইমাত্র তোমাদের সামনে আসছি। তো এখন আমি রান্না করছিলাম, আর রান্না করতে করতেই তোমাদের সাথে বকা করতে চলে আসলাম। তো আজকের কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তার আগে জেনে নাও কি রান্না হচ্ছে। আজকের হচ্ছে হাড় ছাড়া মাংস রান্না। তো ওটা আমি পরে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোমরা দেখবে চলো তোমাদের দাদাভাই কি করছে। আর বাড়িতে থাকলে এই কাজগুলো করে, মানে বাইরে টাইরে সব পরিষ্কার করে। তো চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কি করছে। তো দেখো এখানে জ্বালন কাটছে, আর বর্ষাকালে চতুর্দিকে মানে জলে তো সবকিছু ভিজে গেছে। তো জ্বালনগুলো কেটে মানে এক জায়গায় জড়ো করে রেখে দেবে, তো রোদ হলে আবার শুকনো হয়ে যাবে। তো ওগুলো কেটে পরিষ্কার করুক, জায়গা পরিষ্কার করে দিক, আর আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদেরকে বলেছিলাম আজকের কি রান্না করছি সেটা দেখাবো। তো চলো তোমরা দেখো আজকের আমি কি রান্না করেছি। আর এখানে দেখতে পাচ্ছ রান্না সব ঢাকা দেওয়া রয়েছে। তো এখন দুপুর হয়ে গেছে, মানে 1টা বাজে। তোমাদের দাদাভাইও স্নান টান করে চলে এসছে, আর আমি ওকে খেতে দেবো। তো চলো তোমাদেরকে আগে দেখাই। আর এখানে দেখো রান্না করে থালাটাও মাজিনি, মানে এটা কড়াই ঢাকা দিয়েছিলাম। আর যে তরকারিতে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ সব বেছে বেছে তুলে নিয়েছি, কারণ খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে, তো সেই কারণে আগেই তুলে নিয়েছি। তো চলো দেখো তোমরা আমি কি রান্না করেছি আজকে। তো এখানে দেখতে পাচ্ছ মাছের তরকারি করেছি। কালকের ঘর যে পার্শে মাছ ছিল, অনেকটাই ছিল, 500 মাছ, তো তো অল্প রেখে দিয়েছিলাম, তাই দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। কত সুন্দর কালার এসছে দেখো। আর এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম হাড় ছাড়া মাংস। তো চলো সেটাই তোমাদেরকে এখন দেখায়। এটারও কালারটা খুব সুন্দর এসছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো জিনিসটা কি। তো বন্ধুরা, এটা হচ্ছে সয়াবিনের তরকারি করেছি, মানে নিরামিষ করিনি, এটা আমিষই হয়েছে। পেঁয়াজ রসুন সব রকম দিয়েই করেছি। আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে, এই যে তুলে নিয়েছি থালার মধ্যে, ফেলে দেবো বলে। আর এখানে তো ভাতের হাঁড়ি দেখতেই পাচ্ছ, ভাত রয়েছে, ভাত রয়েছে। তো চলো আমি তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর মেয়ে এখনো স্নান করেনি, স্নান করতে গেছে। তো ও আসলে আমি আর মেয়ে দুজনে একসঙ্গে খাবো। তো চলো আগে ভাতটা বেড়ে ওকে দিয়ে দিই, ও স্নান করে বসে আছে। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, আর তোমরা সেই দেখেছিলে খাওয়ার আগে। আর তারপরে মানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি আর মেয়ে খাবো। মুষলধারে বৃষ্টি আসছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। আর এখন দেখো বিকালে উঠে গজা নিয়ে বসেছি। আর তোমরা কিছুদিন আগের ভিডিওতে দেখেছো মেয়ে গজা নিয়ে এসেছিল, তো আমিও খাচ্ছি, আর ওকে একটা দিয়েছি। আর ও দেখো শুয়ে পড়েছি, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে শুয়ে খাচ্ছে। তো এখনো বিকালে কিছু কাজ ছাড়া হয়নি, কিছু বলতে ঘর দাবার ছাড় দেবো আর উঠোনটা ছাড় দেবো। বাসন টাসন মাজা হয়ে গেছে, বৃষ্টি থামার পরে গিয়ে মেজে নিয়ে এসেছি। তো চলো এখন আমি গজাটা খাই, উপভোগ করি, আর তোমরা দেখতে থাকো। ভালো লাগছে, বসে খা।
শুয়ে পড়েছে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তখন লাস্ট ভিডিও মা মনে হয় করেছিল খাওয়ার সময়। বিকালে ছিল, গজা খাচ্ছিলাম ও তখন। সরি সরি, আমি ভুলে গিয়েছিলাম। তো মা লাস্ট ভিডিও করেছিল, তখন আমি পড়াচ্ছিলাম আর মা আর আমার স্টুডেন্ট মিলে গজা খাচ্ছিল, তোমরা তো দেখেছিলে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি এদিকে বসে পড়েছি খুন্তি হাতে, তো বুঝতে পারছো কি করতে চলেছি। আর এইখানে দেখো একটা ব্যাটার আছে, তো এতে আছে ওটস আর বেসন, সুজি, টমেটো, পেঁয়াজ কুচি, নুন দিয়ে আমি এটা বানাচ্ছি। তো কি কারণে বানাচ্ছি অনেকে হয়তো বুঝতে পেরে গিয়েছো, এটা আমার রাতের ডিনার হবে আজকে। আর আর একটা কথা, সবাই মানে অনেকেই কমেন্ট করে বলছো যে তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাড়ি কোথায়। প্রপার তো ওইভাবে বলা যায় না। তো আমাদের বাড়ি আমি একটা জায়গায় কমেন্টে বলেছিলাম যে কলকাতায়, তো একজন তো কমেন্ট করে বলছে যে কলকাতায় এত সুন্দর গ্রামের পরিবেশ। তো কলকাতায় ঠিক না, তোমরা হয়তো বললে চিনবে না, কলকাতা থেকে আমাদের বাড়ি একটু আসতে হয়, প্রায় 1 ঘন্টার মতন লাগে। তো তোমরা যদি কেউ শিরাকোল, আমতলা এরকম মুস্তি রোড চিনে থাকো, তো সেই জায়গাতে আমাদের বাড়ি। তো তাও চিনতে নাও পারো, তাও বলে দিলাম। আর এখন আমি এটা বড়াতে দিয়েও দিয়েছি, একটা চলছে, কতটা বুঝতে পারছো, বুঝতে কারেন্ট নেই যেহেতু আমাদের কারেন্ট চলে যাচ্ছে, বারবার যাচ্ছে আসছে, তো এতে বোঝা যাচ্ছে না অতটা কড়াটা। এই দেখো, হ্যাঁ ওদিক দিয়ে আমার বাবা লাইট মারছে। তো যতটা বুঝতে পারছো এইরকমই হচ্ছে। পরে এটা তো এখন রেগুলারই ধরতে গেলে খেতে হবে, তো পরে একদিন কারেন্ট থাকলে তোমাদের ভালো করে শেয়ার করবো। তো চলো আমি করে নিই। তো চলো খাবারটা বানিয়ে নিই। আর আমাদের রাতের খাবার আমি আর তোমাদের দাদাভাই খাবো হচ্ছে ভাত, আর দুপুরে যা তরকারি তোমরা দেখেছিলে সেই তরকারি আছে, তো ওই দিয়ে আমাদের রাতের ডিনার হবে। আর ওর ডিনার তো তোমরা দেখতেই পেলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।